বলে পাড়ার ফকির পাড়ায় ভিক্ষা পায় না, হেঁটে যায় দূরের কোনো লোকালয়ে। নিজ গ্রামের ফকিরের প্রতি উদার না হলে কি শিখালো শিক্ষালয়? আমার গ্রাম বলবে, আমার জেলা বলবে তুমি এলাকার জন্য কিছু করো না, জেলার জন্য কিছু করো না, কিন্তু দিন শেষে আমি এনে ভিক্ষা করলে হাত পাতলে টাকা পাই না, অথচ ভিক্ষা করে আমার এখানে আনতে হয়। আমি লজ্জিত হই না? এই যে কুষ্টিয়ায় 1 লক্ষ টাকা দিল, আবার 50,000 টাকা দিল, এখন কুষ্টিয়া একটা মানবিক কাজ দিস, আমি লজ্জিত হই না? আমার এখন পাশে দাঁড়ানো উচিত। এই যে সব শুনবে এই যে সিরাজগঞ্জের ভাই ব্রাদাররা মানবিক কাজে উদ্যোগ নিস, আমাদের পাশে দাঁড়ানো উচিত না? প্রত্যেকের সিকোয়েন্সটা বুঝে না, একসাথে সব কাজ শুরু করে। সরসব বিলালের কাজের প্যাটার্ন, সবাইকে নিয়ে কাজ করে, রাইট? সবাইকে নিয়ে কাজ করে। এখন এই জায়গাটা ধরেন ময়লা আছে, জায়গাটা একটা মাঠ দেখবেন, স্কুল মাঠ, বলবে অ্যাসেম্বলির পরে অনেক সময় আমাদের সাথে হয়েছে যে মাঠটা পরিষ্কার হবে, অ্যাসেম্বলি করার পর শেষ যে 5 মিনিটে আমাদের মাঠটা পরিষ্কার হয়ে যাবো, তো একজন যদি একটু করে ময়লাও নেয় মাঠটা পরিষ্কার, রাইট? কিন্তু একটা মানুষকে ওই মাঠটা পরিষ্কার করতে দিলে অনেক সময়। তো আমরা 64 যে সব কন্টিনেন্টার মিলে পুরো বাংলাদেশ মিলে একটা টপিকসে যে, রাইট, সাইমনের জন্য পুরো বাংলাদেশ মিলে কাজ করছে, কনিমের জন্য পুরো বাংলাদেশ নিয়ে কাজ করছে, একা নয়। তো যখন 64 জেলায় 64 জন একসাথে কাজ শুরু করবে, তারা একা, তারা ইন্ডিভিজুয়াল, তারা টিম ম্যানেজমেন্ট বুঝবে না, তাদের ম্যানেজিং ক্যাপাবিলিটি থাকবে না, তাদের এবিলিটিও থাকবে কিনা জানি না, বাট সাহস নিয়ে তো এটা বলতে পারবো না আমি টাকা দিয়ে দিব কেউ না দিলে। একটা জেলায় যদি আমি মানবিক কাজে 10 লক্ষ টাকা দিয়ে থাকি, 64 জেলায় 6 কোটি 40 লক্ষ টাকা, 6 কোটি 30 লক্ষ টাকা আমার কাছে পায়। এই যে আমার এক গ্রামে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা O2 আইনে দিছি, ক্যালভিন মন্ডলের মেয়ের জন্মদিন, ওই ভাইয়ার মেয়ের জন্মদিন। এখন বলেন তো 87,137টা গ্রাম আছে, সব ওইসব গ্রামে কি আমার ফ্যান ফলোয়ার নাই? ওইসব গ্রাম থেকে মানবিক কাজে অনুদান আসে।